আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বিসিডি বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি থেকে ইরানে হামলা হওয়ায় ইরান, সৌদি আরব, দুবাই সহ কয়েকটি দেশের মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য রাস্তায় নেমেছে যুক্তরাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ। যুক্তরাষ্ট্রের নাগরিকরা বলছে তারা যুদ্ধ নয়, শান্তি চায়। ইরান পরমাণু অস্ত্র বানানো বন্ধ না করলে হামলা চলবে, জানাল ট্রাম্প। রাশিয়া এবার সরাসরি ইরানকে কার্গো বিমানে করে বিভিন্ন ধরনের যুদ্ধ ড্রোন ও অস্ত্র দিয়ে সাহায্য করছে। রাশিয়াকে সরাসরি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানকে অস্ত্র দিয়ে সাহায্য করলে এর কঠিন জবাব দিবে যুক্তরাষ্ট্র। এতক্ষণ দেখলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে দাবি করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা চালানোর পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে, সৌদি আরব, দুবাই সহ উপসাগরীয় অঞ্চলের একাধিক স্থানে থাকা মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে তারা মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রাথমিক খবরে জানা যায়, রাতের আধারে একযোগে চালানো হয় এই হামলা। আকাশে বিস্ফোরণের শব্দ, সাইরেন এবং প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। স্থানীয় সূত্র বলছে, কয়েকটি ঘাঁটির আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ড্রোন ভূপতিত করার চেষ্টা করেছে। যদিও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ডে হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ইরানের সার্বভৌমত্বে আঘাত এলে তারা নীরব থাকবে না। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছে, ভবিষ্যতে যদি আবারও ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে। এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও বিস্তারিত প্রতিক্রিয়া না এলেও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিভিন্ন ঘাঁটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সম্ভাব্য নতুন হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বলছে, তাদের ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্র পরিণত করা হলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে উভয় দেশ আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। বিশ্লেষকরা বলছেন, এই পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে। বিশেষ করে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়লে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যেতে পারে। ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে অস্থিরতার ইঙ্গিত দেখা যাচ্ছে। এদিকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। তারা বলছে, সামরিক উত্তেজনা নয়, আলোচনার টেবিলেই সংকটের সমাধান খুঁজতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধান কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ প্রতিটি হামলার পর পাল্টা হামলার আশঙ্কা আরও বাড়ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের কালো ছায়া ঘনিয়ে এসেছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলির এই উত্তেজনা এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখছে পুরো বিশ্ব। পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে না আসে তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক নিরাপত্তার ওপরেও পড়তে পারে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আন্দোলনকারীদের মূল দাবি, তারা যুদ্ধ নয়, শান্তি চায়। একই সঙ্গে বর্তমান প্রশাসনের নীতির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। বিশেষ করে মধ্যপ্রাচ্য নিয়ে কঠোর অবস্থান এবং নতুন করে সামরিক উত্তেজনা তৈরির আশঙ্কায় সাধারণ মানুষের একাংশ প্রতিবাদের সরব হয়ে উঠেছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, শিকাগো সহ বেশ কয়েকটি বড় শহরে বিক্ষোভকারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং নানা স্লোগান নিয়ে তারা রাজপথে অবস্থান নেয়।
অনেকের হাতে লেখা ছিল, আমরা যুদ্ধ চাই না, মানবতা চাই, বিশ্বে শান্তি ফিরিয়ে আনুন। আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক সংঘাতের আগুনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অথচ রাজনৈতিক সিদ্ধান্তের বোঝা বহন করতে হয় জনগণকেই। প্রতিবাদকারীদের অভিযোগ, যুক্তরাষ্ট্র বারবার সামরিক শক্তি প্রদর্শনের পথে হাঁটছে, যা বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। তাদের মতে, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান আনতে পারে না, বরং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট নিরসনই হওয়া উচিত। বিক্ষোভে অংশ নেওয়া অনেকে বলেছেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নজর দেওয়ার বদলে বিদেশি সংঘাতে জড়িয়ে পড়া জাতির জন্য ভালো বার্তা নয়। এদিকে ডোনাল্ড ট্রাম্প কঠোর বক্তব্য দিয়ে বলেছেন, ইরান যদি পরমাণু কর্মসূচি বন্ধ না করে তাহলে চাপ অব্যাহত থাকবে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপও চলতে পারে। তার এই মন্তব্যের পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। আবার ট্রাম্পপন্থীরা বলছেন, জাতীয় নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। ইরান ইস্যু দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক রাজনীতির অন্যতম স্পর্শকাতর বিষয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, তেহরান গোপনে সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। যদিও ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কড়া ভাষার প্রতিক্রিয়ায় তেহরান কী পদক্ষেপ নেবে তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের ভেতরে যখন রাজনৈতিক বিভাজন বাড়ছে, তখন বিদেশ নীতি নিয়ে এমন কঠোর অবস্থান দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। একদিকে বিরোধী গোষ্ঠী শান্তির দাবি তুলছে, অন্যদিকে প্রশাসনের সমর্থকরা শক্ত অবস্থানের পক্ষে সওয়াল করছেন। ফলে দেশটির রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। সাধারণ নাগরিকরা অনেকেই বলছেন, তারা এমন নেতৃত্ব চান যারা যুদ্ধের ভাষা নয়, আলোচনার ভাষায় বিশ্বাসী হবে। বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও নিরাপত্তা সংকট বাড়ছে, তখন নতুন কোনো সংঘাত কেউ দেখতে চায় না। তাই রাজপথে নেমে মানুষ বারবার একটাই বার্তা দিচ্ছে, শান্তি, স্থিতিশীলতা এবং মানবিক সিদ্ধান্তই এখন সময়ের দাবি। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ, জনবিক্ষোভ এবং আন্তর্জাতিক উত্তেজনা সবকিছু মিলিয়ে পরিস্থিতি নতুন মোড় নিচ্ছে। ট্রাম্পের বক্তব্য, জনগণের প্রতিবাদ এবং ইরান ইস্যু আগামী দিনে কোন দিকে যায় সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া, ইরান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে। বিভিন্ন কূটনৈতিক সূত্রে দাবি করা হচ্ছে, রাশিয়া এবার সরাসরি কার্গো বিমানের মাধ্যমে ইরানকে বিভিন্ন ধরনের যুদ্ধ ড্রোন, সামরিক প্রযুক্তি এবং অস্ত্র সহায়তা পাঠাচ্ছে। এই খবর সামনে আসার পর বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এমন সহযোগিতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ইরানের দিকে একাধিক বিশেষ কার্গো ফ্লাইট পরিচালিত হয়েছে। এসব বিমানে উন্নত নজরদারি সরঞ্জাম, ড্রোন প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থার যন্ত্রাংশ এবং সামরিক সরঞ্জাম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও এই তথ্য নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো স্বাধীন যাচাই হয়নি, তবুও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ রাশিয়া যদি সরাসরি ইরানের সামরিক শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখে, তাহলে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি রাশিয়াকে উদ্দেশ্য করে সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইরানকে অস্ত্র দিয়ে সহায়তা করা হলে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না। ট্রাম্পের ভাষায়, যারা ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে তাদের কঠিন জবাবের মুখে পড়তে হবে। তার এই বক্তব্য প্রকাশের পর আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকে মনে করছেন এটি ভবিষ্যতের আরও কঠোর মার্কিন নীতির ইঙ্গিত হতে পারে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান দীর্ঘদিন ধরে আঞ্চলিক অস্থিরতার অন্যতম কারণ, তাই তেহরানের হাতে আরও উন্নত অস্ত্র পৌঁছনো মানে নতুন করে সংঘাতের আগুন জ্বালিয়ে দেওয়া। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। তার এই মন্তব্যের পর ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও বিস্তারিত কিছু না বলা হলেও মস্কো দীর্ঘদিন ধরেই পশ্চিমা চাপের বিরুদ্ধে নিজেদের মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া এখন এমন রাষ্ট্রগুলোর সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চাইছে যারা যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের বাইরে অবস্থান করছে। ইরান সেই কৌশলগত অংশীদারদের অন্যতম।
ইরানও বরাবর বলে আসছে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করা সম্পূর্ণ বৈধ অধিকার। তেহরানের দাবি, বাইরের হুমকি এবং নিষেধাজ্ঞার মুখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে। ফলে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কের গুঞ্জন সত্য হলে তা ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন অনেকে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো আশঙ্কা করছে, নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে পড়তে পারে। একই সঙ্গে বিশ্ববাজারে তেলের দামও প্রভাবিত হতে পারে, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়লেই জ্বালানি বাজারে অনিশ্চয়তা দেখা দেয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইরানকে ঘিরে এই নতুন উত্তেজনা শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নাও হতে পারে। যদি পাল্টাপাল্টি হুমকি ও সামরিক সহযোগিতা বাড়তেই থাকে, তাহলে ভবিষ্যতে নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ কিংবা আরও বড় সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে বিশ্ব রাজনীতির নতুন কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাশিয়ার ইরানকে সহায়তার এই অভিযোগ এবং ট্রাম্পের কড়া হুঁশিয়ারি। কার্গো বিমানে অস্ত্র পাঠানোর এই আলোচনা কতটা বাস্তব, যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে আর এর জবাবে রাশিয়া এবং ইরান কী অবস্থান নেবে, সেদিকেই এখন নজর পুরো বিশ্বের।